আপনি কি জানেন একজন ছোট বাচ্চা কেন পড়তে চায় না? কেন তার কাছে পড়তে বসালে তার কাছে বিরক্ত লাগে? পড়াশোনা তার কাছে কেন এত ভারী বোঝার মতো লাগে? কারণ বাচ্চাদের পড়াশোনা ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক বিষয়। তাহলে তাদের কাছে ভালো লাগে কি? বা পড়াশোনা যদি ভালো না লাগে তাহলে এটা তো কখনো আ বাচ্চাদের জন্য গুড নিউজ না। তো ভালো লাগে কি বা বিকল্প কি? দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে তার অনুযায়ী বা সে যেভাবে পছন্দ করে সে অনুযায়ী যদি তাকে পড়াশোনা করাতে পারেন তাহলে কিন্তু পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। ধরেন একজন বাচ্চা খেলাধুলা সবচেয়ে বেশি পছন্দ করে, আমরা সবাই জানি। সো আপনি যদি খেলার ছলে পড়ান, তার কাছে পড়াশোনা কিন্তু খেলার মতো লাগবে। পড়াশোনা তার কাছে এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট এর মতো লাগবে। সো সে কিন্তু পড়াশোনা করবে। সো আপনার বাচ্চাকে যেন আপনি খেলার ছলে পড়াতে পারেন, তার জন্য আমরা বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট। এই কম্বো সেটের ভিতরে অনেকগুলো আইটেম আছে যেগুলোর মাধ্যমে একজন বাচ্চা খেলার সহিত পড়তে পারবে। ভিতরে কি আছে চলুন সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আসা হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। প্রতিটাকে শেপ অনুযায়ী নির্দিষ্ট ঘরে বসাতে হবে, সিরিয়াল ওয়ে বসাতে হবে। সঠিকভাবে প্রতিটা সংখ্যাকে লাগাতে হবে। আপনি বলবেন যে ২ কোথায় বসবে বসাও, ৩ কোথায় বসবে বসাও, ৪ কোথায় বসবে বসাও। আপনার সব বাচ্চার সামনে বসে একবার দেখিয়ে দিবেন। এরপর সে নিজে মিলাতে পারবে। এতে করে তার সংখ্যা শেখা হবে, সংখ্যাগুলো চেনা হবে এবং তার কাছে এটা এন্টারটেইনমেন্ট লাগবে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য সিলেট দেওয়া হয়। কারণ খাতা কলম বা পেন্সিল দিলে আঁকাআঁকি করবে বা পৃষ্ঠা নষ্ট করে ফেলবে। সিলেট দিলে সেগুলোর কোনো ভয় নেই। এই সিলেটের ভিতরে একটা সাইন পেন দেয়া আছে। সাইন পেনের পিছনে একটা মোছার জন্য রবার দেয়া আছে। এখান দিয়ে মুছতে পারবে। আপনি একটা অক্ষর লিখে দেখিয়ে দিবেন। এরপর সে নিজে অনুকরণ করবে সেই অক্ষরটি। এতে করে তার লেখালেখি শেখা হয়ে যাবে। তার হাত যখন চালু হয়ে যাবে তখন সে আরও সুন্দর করে লিখতে পারবে। সিলেটের পিছনে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। সাধারণত বড় বইগুলো বাচ্চাদের ভালো লাগে না। কারণ মনে হয় তাকে জোর করে বা চাপ দিয়ে পড়ানো হচ্ছে। বড় বইগুলো সরে যদি আপনি এই জ্ঞান বক্সটা দেন, এই জ্ঞান বক্সে ছোট অনেকগুলো বই দেওয়া আছে। এই বইগুলোর ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে। বইগুলো ছোট হওয়াতে তাদের কাছে এটা খেলনা লাগবে। সে তার নিজের মতো করে কাট খেলবে বা অন্য কিছু খেলবে, পাশাপাশি পড়বে। এটার ভিতরে সরসরিয়া, ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট অর্থাৎ প্রাথমিক বেলায় যে শিক্ষা শেখানো হয় সেগুলো দেওয়া আছে। প্রতিটা টপিক সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। জীবজন্তুর মাধ্যমে বাচ্চারা কিন্তু যেকোনো অক্ষর খুব সহজে মনে রাখতে পারে। সো এতে করে তাদের এই প্রাথমিক শিক্ষাগুলো শেখা হবে। এখানে যে মজার ছড়াটি আছে, এই মজার ছড়া শিখে যখন সে আপনার সামনে পাঠ করবে, তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে আপনার বাচ্চার মুখে এত সুন্দর ছড়া শুনে। এরপরে সবসময় তো পড়বেন না, মাঝে খেলাধুলা করতে মন যাবে। খেলাধুলার জন্য আপনি এই মেজবোর্ডটা দিতে পারেন। এটা একটা শিক্ষণীয় মেজবোর্ড। এটার ভিতরে ছোট বল দেখতে পাচ্ছেন। এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। আপনি আপনার বাচ্চার সামনে বসে একবার দেখিয়ে দিবেন। এরপর নিজে সে নিয়ে যেতে পারবে। এই বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং অনেকবার ফেল করে তারপরে কিন্তু পার করতে হবে। এতে করে একজন বাচ্চা কিন্তু প্রবলেম সলভিং যে ক্ষমতা এটা কিন্তু বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কান্নাকাটি করছে, ওই সময় বাচ্চার হাতে এটা ধরিয়ে দেন। এরপর আসা হচ্ছে একটি চকলেট বক্স। এটার ভিতরে অনেকগুলো চকলেট দেওয়া আছে, মিমি এবং বাদামের মিশ্রিত চকলেট। আপনার বাচ্চাকে আপনি মজা হিসাবে এই চকলেটগুলো দিবেন। যদি সে সুন্দরভাবে এগুলো দিয়ে পড়ে তাহলে একটা চকলেট দেন। যদি সে আগে খেলনাগুলো দিয়ে সুন্দরভাবে খেলে একটা চকলেট দেন। এইভাবে করে তাকে আপনি প্রতিটা কাজের বিনিময়ে এখান থেকে চকলেট দিয়ে দেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে দিতে চান বা পড়াশোনার ভিতরে একটু ভিন্নতা আনতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।